আমার স্বামী আমারে মানে একটা কথার কাটাকাটি নিয়ে পরে আমারে তালাক দিয়ে দিছে। দেওয়ার পরে এখন নিজে নিজে মানে ইয়ে করছে যে কি আমি এটা কি করলাম, আমি তো ভুল করছি, এখন ভুলের সমাধান কেমন হবে। আচ্ছা, এই যে এই হিল্লা বিয়ার ব্যাপারটা বলেন, 1 ঘন্টার মধ্যে যেটা উনি আমারে প্রায় 1 ঘন্টা 1-1.5 ঘন্টা হবে, 1-1.5 ঘন্টার ভিতরে উনি আমারে বিয়ে হইছে। হওয়ার পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সহবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে না মাহিরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইড়া দিছে, 3 তালাক দিয়ে দিছে। কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়ে করায় কোনো সমস্যা নাই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারা বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবেন। পরে হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়ে হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি যদি পাপ পুণ্য কিছু হবে, পরে না ওটার পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি এ দায়িত্ব নিছি, আপনার কোনো পাপ হবে না। আমি যদি ভুল করিয়া থাকি ওই পাপটা আমি নিতেছি, আপনার কোনো পাপ হবে না, উনি আমার বলছে। এখন পরবর্তীতে আমার স্বামী অনেক হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে হুজুরেরা কইছে যে এটা হবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে কি ইল্লা বিয়ে নিয়ম হয়েছে 3 দিন, 1 ঘন্টার ভিতরে কি এই বিয়েটা। উনি আমার আয়সা হাইরা বলছে আমার স্বামী। পরে আমার সাথে আবার গ্যাঞ্জাম দ্বন্দ্ব এটা নিয়ে বিয়ে হয়েছে। ঘটনা কয় মাস আগে? ঘটনা তো রমজানের প্রথম 7-8 মাস আগে। আচ্ছা, এই 7-8 মাসে কি আপনার হাজবেন্ডের সঙ্গে কি সহবাস হয়েছে? হ্যাঁ হয়েছে। বিয়ে ছাড়াই? বিয়ে ছাড়াই। পরে রাগারাগির উপরে পরে 1 দিন না 2 দিন হয়েছে। পরে তো যন্ত্র হুজুরের কাছে এগুলা শুনে পরে আর মিলামিশা করে না, আমার সাথে থাকে না, আমি আমার বাপের বাড়িতে থাকি। যে মসজিদে আমার আশিকি হুজুরের লোকের সহবাস হয়েছে, ওইখানে ওই যে মসজিদের ওই হুজুরটাও ছিল, ওই আমার বিয়েটা পড়াইছে। ও আবার মসজিদের লাইট বন্ধ করে দিই, ও আবার বারান্দায় ওখানে দাঁড়ায় দিয়েছে কোনো লোকজন আসে কিনা দেখতে। উনি মসজিদের হুজুরের নাম হচ্ছে কফিল হুজুর। ও বিয়ে পড়াইছে। ও আবার মসজিদের লাইট সব বন্ধ করে দিছে, দেওয়ার পরে ও বাইরে বারান্দায় দাঁড়ায় দিছে, ও লোকজন ফাড়া দিতেছে, ও ফাড়া দিছে। আর উনি ওই যে আশিকি হুজুরে আমার সাথে মিলেমিশে করছে। পরে আমি আশা করছি। অর্থাৎ কফিলউদ্দিন হুজুর জানতো আপনারা সহবাস করতেছেন? কফিলউদ্দিন হুজুর জানছে। আমার স্বামী আমার সাথে পরে হেরা দুইজনে, উনি কিন্তু আমার সামনে আমার তালাক দিছে না, আমার অবর্তমানে তালাক দিছে। কিন্তু পরে আমার কাছে বলছে যে তোমার সাথে কথার কাটাকাটি হয়েছে, যে কোনো ব্যাপার নিয়ে কথার কাটাকাটির পরে আমি তোমার তালাক দিছি। পরে আমি এটা তো অনদেখা তালাক কিন্তু হয় না, আমি জানি যে এতটুকু 3 জন সাক্ষী লাগে। বিয়েতে যেভাবে 3 জন সাক্ষী লাগে, এবং আবার বিয়েতে 3 জন সাক্ষী লাগে, আবার ছাড়ন দিতেও কিন্তু 3 জন সাক্ষী লাগে। তা আপনি আমার সামনে তো কোনো ছাড়ন হয়েছে না, আপনি কি তালাক দিছেন? হ্যাঁ আমি তালাক দিছি। পরে এটা কথার কাটাকে পরে কইছে যে না তোমার আমি তালাক দিছি, আমি শুনছি না। এটা নিয়ে অনেক ঘরের ভিতরে অনেক কাটাকাটি হয়েছে। হওয়ার পরে লাস্ট পর্যন্ত সে পরে বলছে যে না এটা আঙ্গ ফাঁক হইতেছে, এটা চলতো না, এটা যে কোনো হুজুর অনেক এলাকার ভিতরে দেশের বাড়িতে পরে মানুষও শুনলে অনেক খারাপ দেখা যায়, যে অমুক মান সম্মানের ব্যাপার স্যাপার পরে অনেক খারাপ দেখা যায়। এই কারণে চাচাতো বাড়ির লগে শেয়ার করলো, বা আমি তো ভুল একটা করে আলাইছি, ওর সামনে তো আমি কইছি না, আমি ভুল একটা করে আলাইছি, এই এলাকার তো এটা করণ যেত না, কিন্তু তুমি যন্ত্র ওইখানে থাকো, তাহলে তোমার বোনেরা ফাটাই দিয়ে তুমি এটা কষ্ট করে সমাধা করি, যদি আমার লাগে পরবর্তীতে আমি আসো। পরে কাছে দাও, ফাটাই দাও। পরে ফাটাই দেওয়ার পরে আমি আসছি। এখানে আসার পরে কয়েকদিন অনেক হুজুরের কাছে গেছে, হুজুরেরা মানে ইয়া করে কয় না। পরে এই হুজুরের কাছে পরে আমার চাচাতো ভাই শুনছে, শুনে এই হুজুরের খোঁজ খবর নিচ্ছে। ইসমত আলী আশিকি
পরে উনির কথা হে শুনছে, শুনে হেরা রোজার একদিন আগে পরে আমারে বলছে যে তুমি অমুক জায়গায় যাও। পরে আমার ঠিকানা দিছে, আমি ঠিকানা অনুযায়ী গেছি, ও আমার পাশে আসিল। আমি হুজুরের সাথে কথা বলছি, হুজুরের সাথে কথা বলছি, হুজুর আমার বলছে যে হ্যাঁ ঠিক আছে, এগুলা তো আমি কইছি যে হুজুর দেখেন উনি তো আমার সামনে তালাক দিছে না। পরে ঠিক আছে, তালাক তো তালাকে, সামনে আর পিছে নাই, তালাক তো তালাকে হয়েছে, সামনে আর পিছনে নাই। এখন আপনি কোন সমাধান যাইতে চান? আমি তো আপনি কি ওই স্বামীর ঘর করতে চান? আমি তো অবশ্য আমার ছেলে মেয়ে আছে, আমি তো স্বামীর ঘর করু। পরে আমার স্বামী ফাটাইছে, পরে কইতেছে যে ঠিক আছে, এটা তো অনেক বড় ব্যাপার স্যাপার, ইসলামের ব্যাপার স্যাপার, এটার ভিতরে অনেক ঝামেলা আছে। পরে উনি আমার বলছে যে এই কথা দেখি, আমি দেখা যাক কি করা যায়। পরে আমি কই হুজুর দেখেন আপনি যদি পারেন, পরে কয় আমরা এরকম একজন মহিলা আইছে, আমাদের কাছে অনেকটি মহিলা আসে, এরকম একটা মহিলা আছে, পরে একটা মুরব্বী ধরে বিয়ে করা দিছি, দেওয়ার পরে ওই মুরব্বী ওই বউটা কিন্তু দিছে না, আজও পর্যন্ত ঘর সংসার করে, এরকমও আছে। দেখেন আপনার স্বামীর সাথে কথা বলেন। পরে আমি আমার স্বামীর সাথে আমি কথা বলছি, আপনি কি করবেন বলেন, আপনি পারবেন কিনা। পরে সে বলছে যে আচ্ছা দেখা যাক, আপনার সাথে আপনি আমার নাম্বার নিয়ে যান, আপনি আমার সাথে কথা বলি। আমি উনার সাথে আবার হে ফোন করছে, আমিও ফোন করছি, হুজুর এখন কি করে, আমি তো বাসায় দেশের বাড়িতে যাব। পরে হে বলছে যে ঠিক আছে, আমি তো অনেক জায়গায় আছি, পরে আপনার সাথে কথা বলি। এই কথা পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। পরে আবার ফোন দিয়া বলছে যে আমি একজন আলেমের সাথে কথা বলছি, আপনি কিন্তু ওই কথাটা প্রকাশ করবেন না, আপনার সত্যি সত্যি বলেন আপনি কোন জায়গায় আপনাকে বাড়ি। আমার দেশের বাড়ি নোয়াখালী। পরে কইছে যে আপনার হাজব্যান্ড কই থাকে? আমাকে উনি দেশের বাড়িতে থাকে। পরে আপনি এখানে কার কাছে আসছেন? আমাকে আমার চাচাতো ভাইয়ের কাছে আসছি। পরে আচ্ছা ঠিক আছে, তাই আপনি আমার চাচাতো ভাই ও বলে যে তাড়াতাড়ি হুজুর রোজার আগে শেষ করে দেন, উনি তো বাড়িতে যাইব গা। পরে হে প্রথম রমজানের দিন পরে হে হুজুরে কইছে যে তো তাইলে আসেন, তো আমি লোক পাইতেছি না। পরে লোক পাইতেছেন না, তাহলে আমার কথা প্রকাশ করিয়েন না যে আমি এই কাজটা করে দিই। আপনি তো আমার কাকুতিমনি করে কইছে, তা আমি এই কাজটা করে দিই। তখন আমার চাচাতো ভাই উনারে বিশ্বাস করছে যে থাক, হে কোন জায়গায় আবার লোক খুঁজবো, হুজুরে যখন তো বলছে হুজুরে এই কাজটা করে দিব, তো অসুবিধা নেই। পরে প্রথম রোজার দিন উনি আবার ফোন দিছে, দিয়া কইছে যে তারাবির পরে আমরা আসেন। পরে আমি তারাবির পরে উনার লইয়া ও আমার শাশুতো বাইরে বলছি, আমাকে ভাই চলেন যায়, তো ও বলছে যে যাইতো। পরে হেও আবার কথা কইছে যে অমুক মসজিদে আসেন। পরে মসজিদে গেছি, যাওয়ার পরে ওনারা কইছে আপনি যাই দোকানে বসেন। পরে আমি তো বাইরে দাঁড়াই দিছি, পরে আমার মসজিদে গেছি। নেওয়ার পরে ওই সাথে আর একটা হুজুর ছিল, ওই হুজুর বলছে যে দেন আমরা বিয়া পড়ে এলাম, বিয়াটা আমার পড়া দিই। পরে বিয়া পড়াইছে, আমার নাম ঠিকানা লইছে, আমার স্বামীর নাম লইছে, লইয়া হেরা বিয়া পড়াইছে। বিয়া পড়ার পরে ও দোতলা একটা সিঁড়ি আছে, সিঁড়ির উপরে ওইখানে হে আমার নিচে, ওইখানে একটা বড় জায়গা আছে, ওইখানে হে নিচে। নেওয়ার পরে প্রায় 2 ঘন্টা সময় গেছে এগুলা করতে করতে। পরে হে আমার ওইখানে নিচে নেওয়ার পরে হে আমার লগে, পরে আমি তো ভয় করি, আমি এগুলা জীবনে জানি না, শুনি না। পরে হুজুরে আমার বলছে যে না, আপনার তো আমি বিয়ে করছি, এখন আপনি যদি আমার লগে, আমি তো মানে ওরে আমি হে আমার দৈত্য আমি দিই না। পরে কইছে যে শুনেন, আপনার তো আমি বিয়ে করছি, এখন আপনি আমার স্ত্রী, তো এখন তো আপনার আমি তো আপনার লগে মিলামিশা না করলেও ওই ইল্লাটাও হবে না, বুঝছেন। পরে আমি কি করুম, বাধ্যগত ছেলে মেয়ের দিকে রেনি, মান সম্মানের দিকে রেনি, স্বামীর দিকে রেনি। তাই পরে হে কইছে যে আমরা দুজনে মিলামিশা না করলে ওই ইল্লাটা হবে না। তাই আচ্ছা হে মিলামিশা করছে, করার পরে আবার নিচে নামছি, নামার পরে মসজিদে কেন আপনি না করেন নাই? পরে আমি তো আর এতগুলা তো আমি বুঝছি না, আমি কি জানি এত কিছু হবে যে এগুলা বলেন না যে এটা মসজিদ। বলছে উনি কইছে মসজিদে, কিভাবে বলছেন? না উনি কইছে মসজিদের ভিতরে এটা সমস্যা হবে না, এটা উপরে।
হে বলছে যে কথা। পরে আমি আর কিছুই বলছি না, আমি তো এত ফেঁস জানি না। মিলামেশাটা কোথায় করছিল? ওইখানে উপরে মসজিদের সিঁড়ির উপরে, সিঁড়ির উপরে বড় সিঁড়ির ওইখানে বড় একটা জায়গা আছিল ওইখানে। বাধা দেন নাই? না, আমি বাধা দিছি না। আমি তো এত কিছু আমি জীবনে এগুলো জানি। বলেন নাই যে মসজিদ, বা আপনি ওইটা বুঝেন না? না, ওইগুলো আমি জানি যে হে একজন আলেম মানুষ, নিশ্চয় হে বুঝে বুঝে এই কাজটা করতেছে। আমি তো আর এতটুকু বুঝছি না। আমি তো বিশ্বাস করছি যে হে তো একজন হুজুর মানুষ, আলেম মানুষ, একজন বক্তা। উনি কি এগুলা ফাফের কাজ করবো? হে তো বুঝে বুঝে করতেছে। পরে লাস্ট পর্যন্ত আমি পরে হে মিলামিশা করার পরে কইছে যে এখন আপনি যান। তাই পরে নিচে নামছি, মসজিদের ভিতরে নাম হেরে। পরে হে আবার বসছে, ওই হুজুর সহ বসে হেরে হে আবার আমার 3 তালাক দিছে। দেওয়ার পরে আমার কইছে যে এখন আপনি যান। পরে আমি কইছি যে হুজুর, তো আমি তো বাড়িতে যাবো, আপনার লগে তো আমার ডেইলি আসা তো সম্ভব না, কারণ আমার দেশের বাড়ি অনেক দূরে। আমি তো বাড়িতে যাবো, আপনার সাথে তো মোবাইলে কথা বলবো। তা এখন কি আপনাকে 3 মাসের টাইম দিচ্ছেন, 3 মাসে কি আমরা স্বামী স্ত্রী কিভাবে চলতে হইব? পরে হ্যাঁ, আপনারা স্বামী স্ত্রী 3 মাস মিলামিশা করতে পারবেন। 3 মাস পরে কিন্তু আপনাকে বিয়া যে কোনো হুজুরের কাছে যাইয়া হেরে আপনারা বিয়েটা সারিয়া লাগবে। এখন আপনার কাছে কি মনে হচ্ছে এই মুহূর্তে যে সে কি মসজিদের মধ্যে যেটা করছে এটা ঠিক করছে কিনা? এটা তো আমি আর সঠিক জানি না। আমি জানি যে উনি একজন আলেম মানুষ, সে নিশ্চয় হে বুঝে হেরে করছে। আমি তো আর এতটুকু বুঝছি না। এখন তো বুঝতেছেন? এখন তো বুঝতে আছি। কি মনে হচ্ছে? এখন তো বুঝতে আছি হে তো আমি তো মনে করি আমি এটাই বুঝছি, আর কিছুই বুঝছি না। আমি জানি যে আমি আগেরটাই বুঝছি। আমি পরে হুজুর কইছে, আমি পরে কইছে যে আপনি 3 মাস পরে আসলে 3 মাস পরে আপনি বিয়ে করে দেন। পরে আমি কই যদি কোনো সমস্যা হয়, সমস্যা হলে তো আমার উপরে সব দায়িত্ব। আপনার বার পূর্ণ যত ফাফ আছে সব তো আমার উপরে আসছে, আপনার কোনো কিচ্ছু হবে না। এগুলার রিস্ক তো আমি নিছি, উনি আমার বলছি। আমি যে হুজুরের লোক কইলাম, পরে কইছে যে এগুলার রিস্ক তো আমি নিছি, যত ফাফ পূর্ণ আছে সবকিছু আমার উপরে আসবে, আপনার কোনো কিচ্ছু। তাহলে এখন আপনি কি মানে সমস্যা ফেস করতেছেন যে আপনার স্বামী হয়েছে? আমার স্বামী কয় এটা সঠিক হয়েছে না, এটা গুণ হইতেছে। কেন সঠিক হয়েছে না মনে হইতেছে? উনারা আমি বুঝাইতে পারি না। উনা কয় এটা সঠিক হয়েছে না, এটা সঠিক হয়েছে না। আমি কই হুজুরে আমার কইছে যে এখন আজকের থেকে আপনি যত ফাঁক পূর্ণ আপনি করবেন, যে যদি আমারটা যদি বেসঠিক হইয়া থাকে তাহলে এগুলার ফাঁক পূর্ণ সমস্ত আমি নেব। যদি আমি এটার ভিতরে আমি যদি ভুল করিয়া থাকি, ওই ফাঁক পূর্ণটা আমি নেব, সমস্যা নেই। আপনি 3 মাস পরে